ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। আজ আমরা কলকাতা থেকে সরাসরি চলে এসেছি নূরপুর এবং নূরপুর থেকে 10টি টাকার টিকিটের বিনিময়ে লঞ্চে চেপে সরাসরি চলে এসেছি গেঁওখালি। হ্যাঁ, আজ আমরা চলে যাব রথতলা, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বিখ্যাত রথযাত্রা মহিষাদলে যাওয়ার জন্য আমরা 5 মিনিট পায়ে হাঁটা পথে এগিয়ে এসেছি বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে সরাসরি ধরে নিয়েছি গেঁওখালি টু মহিষাদল বাস। আমরা বাসে করে সরাসরি পৌঁছে যাব। মাত্র 10 মিনিটের দূরত্বের মধ্যে রয়েছে মহিষাদল। আমরা চলে এসেছি সরাসরি মহিষাদল মাত্র 10 মিনিট অতিক্রম করে। এখান থেকে এইবার 3 মাথা মোড় থেকে সিধে একটি সরু গলির মতো বাইপাস রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা ধরেই সরাসরি চলে আসব মহিষাদল হাই স্কুল এবং মহিষাদল হাই স্কুলের গা থেকে সরাসরি একটি চড়াই রাস্তা চলে গিয়েছে, একটি ব্রিজের উপর দিয়ে হাইট রাস্তা চলে গিয়েছে এবং সেই ব্রিজের উপর দিয়েই আমরা চলে যাব রথতলা, অর্থাৎ যেখানে রথ টানা চলছে। অ্যাড্রেস তো বলার মতো কিছু নেই, কেননা জায়গাটি খুবই ফেমাস, আপনারা সবাই জানেন লোকেশানটি। তাও যারা নতুন তাদের জন্য একবার ছোট্ট করে জানিয়ে রাখি যে যদি কলকাতা থেকে আপনারা আসেন তাহলে কলকাতা বেহালার দিক থেকে আসলে সরাসরি চলে আসবেন সরিষা আশ্রম মোড় এবং ওখান থেকে সরাসরি টোটো চলে এসেছে নূরপুর। 20 টাকা ভাড়ার বিনিময়ে টোটো ভাড়া করে চলে আসবেন নূরপুর এবং ওখান থেকে সরাসরি গেঁওখালি লঞ্চ পেয়ে যাবেন। সেই লঞ্চ ধরেই সরাসরি চলে আসবেন গেঁওখালি এবং গেঁওখালি থেকে 5 মিনিটের দূরত্বের মধ্যেই বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। বাসে করে আসলে 10 টাকা ভাড়া এবং লঞ্চ ঘাট থেকে সরাসরি টোটো রয়েছে, ওরা কিন্তু 20 টাকা নেবে। লঞ্চ ঘাট থেকে সরাসরি টোটোই করে আসলে 20 টাকার ভাড়ার বিনিময়ে চলে আসবেন মহিষাদল। তো আমরা এখন মহিষাদল হাই স্কুলের পাশে যে ব্রিজটি চলে এসেছে সেই ব্রিজের একদম টপে রয়েছি এবং এখান থেকেই আমরা সরাসরি ঢালু পথে নিচের দিকে চলে যাব এবং চলে যাব রথতলা, যেখানে রথ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। প্রতি বছরের তুলনায় এবছরও কিন্তু দুর্দান্ত ভিড় জমেছে, প্রায় পাস কাটানো মুশকিল, এতটা পরিমাণে ভিড় জমেছে। সবার আগে আপনাদের গ্যালবে ফাইটার চ্যানেলের পক্ষ থেকে জানাই 2025 সালের রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তো চলে আসুন আমরা সবাই একসাথে আজ ভ্রমণ করব মহিষাদল রথযাত্রা। আমরা এই ঢালু রাস্তা ধরে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাব রথতলা। আমরা পায়ে হাঁটা অতিক্রম করে এগিয়ে এসেছি রথতলা। রথ তো 4টের সময় টানা শুরু হয়ে গিয়েছে, এখন বাদে 4টে বেজে 10 মিনিট। তো 10 মিনিট ধরেই রথটি টানা চলছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে। রথ আসবে একদম শেষ মাথা থেকে, কেননা এটা উল্টো রথ, সোজা রথ হয়ে গিয়েছে, তখন এই মাথা থেকে ওই মাথায় রথ গিয়েছিল এবং উল্টো রথে সরাসরি চলে এসেছি যেহেতু এখন সেই মাথা থেকে একদম টপ থেকে রথ চলে আসবে ডাউনের দিকে। রথ অনেক দূরে রয়েছে, অনেক ভিড় কাটিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো চলুন ধীরে ধীরে সামনে এগিয়ে যাব এবং দর্শন করে নেব রথ। দীর্ঘ 269 বছর ধরে চলে আসা রথের ঐতিহ্যই কিন্তু আলাদা। 269তম রথে আমরা চলে এসেছি। প্রায় 269 বছর ধরে চলছে এই রথটি। তো আগেই যেই পরিমাণে ভিড় হতো এখনও সেই পরিমাণেই ভিড় হয়, এর ঐতিহ্য বজায় রয়েছে দীর্ঘকাল ধরে। আগের মতোই ঢোলক বাজিয়ে ঢাক বাজিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ওই যে একদম শেষ মাথাতে রয়েছে রথ, তো রথ দর্শন করার জন্য আমাদের কিছুটা ভিড় ঠেলে এগিয়ে যেতে হবে। তো ভিড়ের মাঝেই চলে এসেছে মহিষাদলের বংশধর রাজা। আমরা অতীতকালের মানে যেই রাজা রাজত্ব চালিয়েছিলেন সেই রাজার দর্শন তো এখন আর পাবো না, এখন ওনার আপকামিং জেনারেশন, যে ভবিষ্যৎ জেনারেশন মানে পিঢ়ি, সেই পিঢ়ির রাজাই আমরা দেখতে পাবো, মানে ওনার বংশধর। সেই রাজত্ব তো এখন আর নেই, রাজত্ব উঠে গিয়েছে সম্পূর্ণ, তাও ওনার বংশধররা রয়েছেন। তো সেই রাজাই এখন মহিষাদলের রথ উদ্বোধনে এসেছিলেন। তো রথ ওই দিক থেকে উদ্বোধন করার পরেই উনি রিটার্ন বাড়ি ফিরে যাচ্ছেন, আর সঠিক টাইমে আসার কারণেই দেখা পাওয়া গেল। পালকিতে চড়ে আসছেন উনি, পুরনো দিনের ঐতিহ্য বজায় রেখেছেন, তাই সেই পালকিতে চড়েই উনি এসেছিলেন এবং পালকিতে চড়েই ফিরে যাচ্ছেন। দুশো 69তম এই রথেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এবং বর্ষার কারণে মাঠে প্রচণ্ড কাদা জল জমেছে। তাও তার মধ্যেই জগন্নাথ দেবের বিভিন্ন ভক্তরা এসেছেন। ভিড় আগের বছরের তুলনায় এই বছরও অত্যন্ত ভিড় হয়েছে। জগন্নাথ দেবের ভক্তরা প্রচণ্ড ভক্ত জমা হয়েছে এবং রথটি ধীরে ধীরে টেনে আনছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব রথের নিকটবর্তী এলাকায়। চারিদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রাইভেট বাড়ির ছাদের মধ্যেও অনেক ভক্ত জমা হয়েছে আজ রথ দর্শনের জন্য। সুন্দর একটি ঢাকের তালের সাথে ভক্তরা কিন্তু অনেক বিভিন্ন ভঙ্গিমায় নৃত্য চালিয়ে যাচ্ছে এবং সেই ঢাকের তালেই রথ এগিয়ে আসছে ধীরে ধীরে। ধীরে ধীরে লোক সংখ্যাও অনেক, চাপের পরিমাণ বেড়ে যাচ্ছে। তবে গ্যালওয়ে ফাইটার চ্যানেল কিন্তু এই প্রথমবার মহিষাদল রথের ব্লগ ভিডিও করতে চলে এসেছে। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে গ্যালওয়ে ফাইটার চ্যানেলটিকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজের আপনজনদের ভিডিওটি দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। ওই দূর থেকে একদম রথের মাথা আকাশ ছোঁয়া হয়ে এগিয়ে আসছে। রথটি ধীরে ধীরে আমাদের সামনে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখে নেব, তারপর ধীরে ধীরে আমরা ভিড় ঠেলে আগে এগিয়ে যাব যাতে রথটা সবার আগে দেখতে পারি এবং ভিডিওটা ছোটোর মধ্যেই আপনাদের কাছে রথ দর্শন করিয়ে দিতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মহিষাদলের 2025 সালের 269তম রথের আনন্দটি উপভোগ করুন।
রথের মধ্যে কতটা ভিড় জমেছে খালি আপনারা একবার দেখুন, মানে গোলার জায়গাটা পর্যন্ত নেই, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা এগিয়ে যেতেও পারছি না, শুধুমাত্র রথটি আসার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এগিয়ে যাব তারও কোনো অপশান নেই, এত ভিড়, এগিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো এবং রথটি ধীরে ধীরে এগিয়ে আসছে সেটি দর্শন করব। অনেক অপেক্ষার পর রথটি একদম আমাদের সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন অনেকেই রথটি টেনে নিয়ে আসছে এবং যারা ভক্তরা এসেছিল তেনারাও অ্যাটেন্ড করেছেন রথটি টানতে। বিভিন্ন ব্যক্তিরা খুবই আকর্ষণের সাথে এগিয়ে যাচ্ছে রথটি টানার জন্য এবং এত ভিড়ের মধ্যেও ঠিক দড়িটা ধরে উঠতে পারছে না, তাড়াহুড়োর মধ্যে অনেকেই এগিয়ে যাচ্ছে। এইভাবেই রথটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। রীতিমতো দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভক্ত ঢাকের তালে নৃত্য চালিয়ে যাচ্ছে ক্রমাগত, সেই দৃশ্যও কিন্তু দেখার মতো। সামনে ইলেকট্রিক পোস্ট রয়েছে, সবকিছু রয়েছে, আপনাদেরকে শুনতে হবে, আমরা যেভাবে বলবো শুনতে হবে, কারণ এর কোনো শেয়ারিং নেই, কোনো ব্রেক নেই। আপনারাই এদের ব্রেক, আপনারাই শেয়ারিং। আপনাদেরকে যেভাবে বলবো সেটুকু শোনার চেষ্টা করুন। পূর্ব দিকের কাছিতে ভারতবর্ষের সঙ্গ যারা রয়েছে প্রত্যেকে ধরুন, প্রত্যেকে ভলেন্টিয়াররা পূর্ব দিকের কাছিতে চলে আসুন। পূর্বে কাদামাখা যারা রয়েছেন সবাই পূর্ব দিকের কাছিতে, ওখানে অনেকে কাদামাখা রয়েছেন, ওখানে অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে রাস্তার নির্দিষ্ট জায়গায় এসেছেন আপনারা, অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ দিকের সবাই কথা শুনেছেন, এবার কিন্তু পূর্ব দিকের শোনার পালা। পূর্ব দিকে কতদিন দেখা শোনা যাচ্ছে, পূর্ব দিকে হাত তুলে রাখান, পূর্ব দিকে কতদিন শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে আপনারা কিন্তু একটু ঘুরে বাড়বে।
হরি হরি বলো ডাকের সাথে রথ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই রথ টানা বন্ধ হবে এবং রথ নির্দিষ্ট পজিশানে পৌঁছে যাবে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভিডিও থেকে এক্সিট করব এবং শেষ করব আজকের এই রথ ভ্রমণ ভিডিওটি। এখন ঘড়িতে বাজে 6:37 এবং এই সময় আমরা চলে এসেছি গেঁওখালিতে। আমরা সম্পূর্ণভাবে রিটার্ন চলে এসেছি, রথ ভ্রমণ কমপ্লিট হয়েছে। প্রত্যেক বছরের তুলনায় এই বছরও লঞ্চ অনেক ঘন ঘন দেওয়া হয়েছে এবং রাত্রি 8টা পর্যন্ত লঞ্চ আপনারা পেয়ে যাবেন। লঞ্চ ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো আমরা এখানেই শেষ করছি 2025 সালের মহিষাদল রথ ভ্রমণ ভিডিওটি। আমরা মহিষাদল থেকে সরাসরি চলে এসেছি গেঁওখালি লঞ্চ ঘাটে এবং এখান থেকে লঞ্চ ধরে আমরা যথাস্থানে ফিরে যাব এবং চলে যাব নতুন ব্লগ ভিডিওর উদ্দেশ্যে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।